যিনি মুসনাদে আহমদ লিখেছেন, হাজার হাজার হাদিস মুসনাদে আহমদের মাঝে সংকলন করেছেন, যিনি 7 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি একবার হাদিস সংগ্রহ করার জন্য মিশরে সফরে গেলেন। আমাদের বড়রা আকাবিরিনগণ ইলমে দ্বীন অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন দূর দূরান্তে সফরে যেতেন হাদিস শিখার জন্য, কোরআন শিখার জন্য। সুদূর মদিনা থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ পায়ে হেঁটে মিশর এসেছেন, রাউয়ির কাছ থেকে, বর্ণনাকারীর কাছ থেকে হাদিস সংগ্রহের জন্য। যখন তিনি এসেছেন, আসতে আসতে রাত হয়ে গিয়েছে, ইশারের ওয়াক্ত হয়ে গিয়েছে। তিনি মসজিদে ইশারের নামাজ আদায় করলেন। এরপর চিন্তা করলেন, এখন ইশার নামাজের পর যিনি হাদিস আমাকে শিখাবেন তিনি তো দ্রুত ঘুমিয়ে যাবেন, এখন গেলে তো তাকে পাওয়া যাবে না, তো রাতটা আমি কোথায় কাটাই? মুসাফির মানুষ। তিনি মসজিদে অবস্থান করছিলেন, মসজিদের বারান্দায়। মুয়াজ্জিন সাহেব কিছুক্ষণ পরে এসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে বললেন, সম্মানিত মুসাফির, আপনাকে দেখে আমলদার ব্যক্তি মনে হচ্ছে, তো মসজিদে অবস্থান করা যাবে না, আপনি দয়া করে বাইরে চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এক মুহূর্ত দেরি না করে মসজিদ থেকে চলে আসলেন। প্রচণ্ড শীত, শীতের মাঝে তিনি কাঁপছেন। চিন্তা করলেন, এই শীতে আমি কোথায় আশ্রয় নিতে পারি? দেখলেন পাশেই এক রুটি বিক্রেতা রুটি বানিয়ে বিক্রি করছে। রুটি বানানোর জন্য তো আগুন জ্বালাতে হয়, আগুন জ্বলছে। তিনি চিন্তা করলেন, আগুনের কাছে গিয়ে আমি আগুন পোহাবো, এভাবে যতক্ষণ শীত কাটাতে পারি। তিনি তাই করলেন। দেখতে পেলেন এই রুটি বিক্রেতা তিনি রুটি বিক্রি করছেন এবং সাথে কি যেন পড়ছেন বারবার। অনেকক্ষণ অবস্থান করার পর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রুটি বিক্রেতাকে বললেন, আপনি গুনগুন করে বারবার কি পড়েন? যখন বিক্রি করেন তখনও পড়েন, যখন বসে থাকেন রুটি বানান তখনও পড়েন, অবসর থাকলেও পড়েন, কি করেন, কি পড়েন? তিনি উত্তর করলেন যে আমি 2টা আমল করি, আমার জীবনে 2টা আমল রয়েছে। 1 নম্বর, আমার বয়োবৃদ্ধ মা রয়েছেন বাড়িতে, আমি তার খেদমত করি। তিনি হাঁটাচলা করতে পারেন না, সে সম্পূর্ণ আমার উপর নির্ভরশীল। আমি তার যথাসম্ভব খেদমত করার চেষ্টা করি, তার কাছ থেকে দোয়া নেই। আর যখন আমি অবসর থাকি, কাজকর্মে লিপ্ত থাকি, মানুষের সাথে কথা না বলে আমি অধিকাংশ সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি। আপনি কি জানেন এই 2টা আমল করার কারণে আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, না। বলেন কি দিয়েছেন আল্লাহ আপনাকে? তিনি বললেন, আল্লাহ আমাকে এমন জিনিস দিয়েছেন যে আমি যখনই আল্লাহর কাছে কোনো কিছু চাই, সাথে সাথে আল্লাহ আমার দোয়া কবুল করে সেটা আমাকে দিয়ে দেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মনে একটা সন্দেহ সৃষ্টি হলো, যা চায় তাই পায়, এটা কিভাবে সম্ভব? এবার ওই লোক বলছে, আমার জীবনে আমি যত দোয়া করেছি রব্বুল আলামিন আমার সমস্ত দোয়াই কবুল করেছেন, তবে একটা দোয়া এখনো কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন দোয়া কবুল করেন নাই? তখন এই রুটি বিক্রেতা বলছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ ইমাম, আমি শুনেছি তিনি মদিনাতে থাকেন, আমি যেন মদিনায় সফরে গিয়ে ইমামুল মুহাদ্দিসিন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি এবং তার কাছ থেকে দোয়া নিতে পারি, আপনি আমার সেই ব্যবস্থা করে দেন। কিন্তু আজও পর্যন্ত আমার সেই দোয়া কবুল হয় নাই, আমি এখনও সেই রুটি নিয়েই ব্যস্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুচকি হেসে দিয়ে বললেন, প্রিয় ভাই,
এতক্ষণ আমার মনে সন্দেহ ছিল যে তোমার সব দোয়া কবুল হয়েছে, এটা কিভাবে সম্ভব। তবে এখন আর আমার মনে কোনো সন্দেহ নাই। তুমি যে দোয়া করেছিলে আল্লাহ তোমার সেই দোয়াও কবুল করেছেন, কারণ তোমাকে আমার কাছে না নিয়ে, এত দূর সফর না করিয়ে আল্লাহ আমাকে আজকে শীতের মধ্যে তোমার কাছে নিয়ে আসছেন। আমি আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ। এজন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে।